নিট বিতর্কের পর প্রশ্ন ফাঁস, বিরোধী বিল পেশ হতেই তুমুল বিতর্ক লোকসভায়। সোমবার সংসদে পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বিল পেশ হতেই বিরোধীরা বিক্ষোভে সামিল হন। তাদের অভিযোগ, এটি শুধুমাত্র লোক দেখানো পদক্ষেপ। একই সঙ্গে ছাত্রদের উপর লাঠিচার্জ ও প্যালেট গান ব্যবহারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলে সুর চড়ায় বিরোধীরা। ব্যাপক হট্টগোলের জেরে মুলতুবি থাকে সংসদের দুই কক্ষ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হীরা। বিশ্বজিৎ দা, ঠিক এই বিল পেশ, তার পাশাপাশি ছাত্রদের উপর লাঠিচার্জ, ঠিক কি ঘটেছে? দেখো, ঘটেছে সকাল থেকেই বিল পেশ করার কথা ছিল এবং তারপরে ক্রমশ এর আগেই গতকালই বিষয়টি উত্থাপিত হয় এবং উত্থাপিত হওয়ার পরে আজকে সেই বিলটা পেশ হয় এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি পেশ করেন এবং এই বিল পেশ করার পরেই কার্যত বিরোধীরা হই হট্টগোল শুরু করে এবং কংগ্রেসের দাবি যে গোটা বিষয়টি সম্পূর্ণ লোক দেখানো হয়েছে এবং মানুষের মনকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত বিষয়টা হয়েছে এবং এই প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্র বিক্ষোভ নিয়ে যে বাড়াবাড়ি হয়েছে এবং সেই বাড়াবাড়িকে নিয়ে কেন্দ্রের কাছে জবাব চেয়েছে কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল। এবং অধিবেশন যখন সকালবেলাতেই শুরু হয় এবং সকালবেলায় 12টা পর্যন্ত সেটা মুলতুবি হয়ে যায় হট্টগোলের জেরে, তারই মাঝখানে কিন্তু বিল পেশ করেন জিতেন্দ্র সিং এবং বিল পেশ করার পরেই যে হট্টগোল হয় সেই হট্টগোলে কার্যত 2টো পর্যন্ত একদম মুলতবি করে রাখা হয়েছে অধিবেশন। এবং প্রসঙ্গত এটা বলে রাখা ভালো যে বিরোধীরা কিন্তু যেদিন থেকে যে ককরোচ জনতা পার্টি এবং যে ককরোচ জনতা পার্টি যারা বিক্ষোভে সামিল হয়েছিল এবং তাদের ব্যানার নিয়ে ছাত্ররা যখন বিক্ষোভটা শুরু করে এবং সে বিক্ষোভ শুরুর পরেই কার্যত সেটা একটা দিল্লির বুকে শুধু নয়, সারা দেশের কাছে একটা উদাহরণস্বরূপ তৈরি হয়ে যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার সেটা কিন্তু অশনি সংকেত দেখতে থাকে এবং কেন্দ্রীয় সরকার পরিষ্কার ভাবেই যেটা মনে করে যে আস্তে আস্তে যে তাদের সরকারের বিরুদ্ধে যে মনোভাবটা তৈরি হয়েছে সে মনোভাবটা ছাত্র যুব সমাজের মধ্যে একটা ব্যাপক প্রভাব ফেলেছে এবং সেই প্রভাবের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবং সেখানে বিরোধী দলগুলো সে খোলা জলে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমে পড়েছে এবং তখনই কেন্দ্রীয় সরকার অশনি সংকেত দেখে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আচমকাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয় এবং তার আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও ছাত্রদের উদ্দেশ্যে হ্যালো ফ্রেন্ডস বলে বার্তা দেন এবং সেই বার্তার পরিপ্রেক্ষিতে যেটা দাঁড়ায়, ধর্মেন্দ্র প্রধান আগের দিন পর্যন্ত জানতেন না তাকে ইস্তফা দিতে হবে, তারপরে কার্যত তাকে ইস্তফা দিতে হয় এবং ইস্তফা দেওয়ার পরে যে ঘটনাটা ঘটে সেক্ষেত্রে দাঁড়িয়ে সোনাম ওয়াংচুকের কাছে যায় এবং সে জেপি নাড্ডা এবং তিনি যে অনশনটা যখন তোলে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টি তারাও কিন্তু পরিষ্কারভাবে যায় তাদের নৈতিক জয় এবং সেক্ষেত্রে এই যে জয়টা এসছে তারপরে কিছুটা যন্ত্র মন্ত্র জায়গা পুরো ফাঁকা হয়ে যায় এবং ফাঁকা হয়ে যাওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য বলেছিলেন এক্ষেত্রে একটা বড়সড় পদক্ষেপ নেওয়া হবে এবং সেই বড়সড় পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কিন্তু এই বিলটা নিয়ে আসা হয়েছে এবং যে বিলের ক্ষেত্রে তার আগেও বলে রাখা ভালো একটা কমিটি গঠন করা দেওয়া হয়েছে, ইনফোসিসের কর্তা রয়েছে, সেই সঙ্গে একাধিক আইএসও রয়েছে এবং তাদের নিরীক্ষণে এই কমিটিটা তারা তদন্ত চালাবে এবং সেক্ষেত্রে তদন্ত হওয়ার পরে দেখা যাবে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ যে সাজার কথা বলা হয়েছিল সেটা যে 10 বছরের সাজা এবং 10 কোটি টাকা তাদের যারা এই দোষীতে সাব্যস্ত হবে এবং তাদের 10 কোটি টাকা ফাইন হবে এবং এটা একটা বড়সড় পদক্ষেপ এবং এই পদক্ষেপের পরে কিন্তু ছাত্র যুব সমাজের ভিতরে একটা প্রতিক্রিয়া এসছে এবং কিছুটা হলেও তারা স্থিমিত হয়েছে এবং তারা শান্ত হয়েছে এবং তারপরেই যেটা হয়েছে যেটা বিলটা পেশের পরেই আজকে সকাল থেকে যে উত্তেজনা এবং সেই উত্তেজনার পরিপ্রেক্ষিতে 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি হয়েছে। শুধু এখানে নয়, এই বিষয়টার তার মাঝখানে কংগ্রেস যে প্রশ্নটা তুলেছে সেই প্রশ্নটা হলো যে পুলিশের এই যে লাঠি চার্জ এবং সেই সঙ্গে যে প্যালেট গুলি ছোড়া হয়েছে সেই গুলি কারা ছুড়েছে, কেন ছুড়েছে, তার ভিতরেই একটা সূত্র মারফত আসছে এক জওয়ান সে উত্তেজিত হয়ে নাকি প্যালেট গুলি ছুড়েছিল এবং প্যালেট গুলি যে ছোড়া হয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও এটা পরিষ্কার হচ্ছে যে প্যালেট 3 জন আহত হয়েছে, তার ভিতরে একজন সাংবাদিকও রয়েছে, সেও আহত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্যালেট গুলি যে ছোড়া হয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও প্রমাণিত, যদিও সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে পাশাপাশি এটাও বলে রাখা ভালো যে সুপ্রিম কোর্টে কিন্তু এই বিষয় নিয়ে একটা মামলা হয়েছিল। এর আগে আমরা দেখেছিলাম যে যখন মামলা হয়েছিল প্রধান বিচারপতি তিনি বলেছিলেন এই নিয়ে শোনার কোনো সময় নেই এবং তিনি ভিডিও দেখতেও রাজি হননি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি তার ব্যাখ্যা দিয়েছিলেন, তিনি ব্যাখ্যা দিয়ে পরিষ্কারভাবে বলেছিলেন যে সঠিক কোনো মামলা হয়নি বলেই তিনি কিন্তু সেই মন্তব্য করেছেন এবং এর আগে বলে রাখা ভালো
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কারণেই কিন্তু এই অগ্রগত জনতা পার্টির জন্ম হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে এদিন কিন্তু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, তারা কিন্তু বিষয়টা শুনেছেন এবং সেই ডিভিশন বেঞ্চে ছিলেন জয়মাল্য বাগচিও ছিলেন এবং চন্দ্রকান্তও ছিলেন এবং সেইখানে সূর্যকান্তও ছিলেন এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে পরিষ্কার ভাবে একটা জিনিস আদালত পরিষ্কার বলে দিয়েছে যে পুলিশ যে লাঠি চার্জ করেছে এবং সেই লাঠি চার্জের ক্ষেত্রে এটা কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, সমর্থন করা যায় না বলে এটা আদালতের পর্যবেক্ষণ। এবং শুধুমাত্র এই পর্যবেক্ষণই নয়, এবং সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি এবং সেখানে জয়মাল্য বাগচি ছিলেন এবং মোহনার এবং তিনিও কিন্তু এই বেঞ্চে ছিলেন এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে পুলিশের বাড়াবাড়ির অভিযোগগুলো স্বাধীনভাবে খতিয়ে দেখা উচিত। বিক্ষোভ মোকাবিলার ক্ষেত্রে পুলিশের জন্য সারা দেশে অভিন্ন কর্মপদ্ধতি চালু করার উপরেও জোর দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ এটা প্রমাণিত যে পুলিশ ওখানে লাঠি চার্জ করেছিল, সেই লাঠি চার্জটা সঠিকভাবে হয়নি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশও কর্মপদ্ধতি, কারণ এটাও একটা পরিষ্কারভাবে বলে রাখা ভালো যে ছাত্ররা যারা আন্দোলন করছিল তারা কিন্তু বারবার একটা জিনিস দেখিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় একটা ছবি বারবার করে উঠে এসেছে, যারা পুলিশ কর্মকর্তা ওখানে ছিল বা পুলিশ কর্মী ওখানে ছিল বা সেনাবাহিনীর জওয়ান যারা ছিল তাদের কারোরই নেম প্লেট বুকে ছিল না। অর্থাৎ এখানে কিন্তু একটা লুকোচুরির একটা বিষয় ছিল, একটা লুকানোর বিষয় ছিল, কারা এখানে লাঠি চার্জ করছে সেটা কিন্তু কোনোভাবেই পরিষ্কার ছিল না এবং প্যালেট গুলি যে চালানো হয়েছে সেটা কে চালিয়েছে সেটাও কিন্তু পরিষ্কার হয়নি। পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে একজন জওয়ান চালিয়েছে। অর্থাৎ এটা সুপ্রিম কোর্টও কিন্তু পর্যবেক্ষণ করেছে, পর্যবেক্ষণ করে তারা এই যে বক্তব্যটা পেশ করেছে। আর অন্যদিকে যে সংসদে যে তুমুল হট্টগোল হয়েছে, বিরোধীরা যে দাবি করছে এবং সেখানে অমিত শাহর কাছ থেকে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে তারা বক্তব্য চেয়েছে এবং ক্ষমা চাওয়া উচিত সে কথাও তারা কিন্তু বারবার বলছে। অর্থাৎ সমস্ত দিকটা দিয়ে দেখলে যে কেন্দ্র সরকার এই মুহূর্তে ক্ষেত্রে ককরোচ জনতা পার্টির আন্দোলন, ছাত্র যুব সমাজের আন্দোলন এবং এই প্রশ্ন ফাঁস নিয়ে তদন্তের দাবি এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু প্রচন্ড ব্যাকফুটে চলে গিয়েছে কেন্দ্রীয় সরকার এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর বক্তব্য কিছুটা হলেও হয়তো অক্সিজেন জুগিয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট হয়েছে। সৈকত, ধন্যবাদ বিশ্বজিৎদা। নিট বিতর্কের পর প্রশ্নভাস বিরোধী বিল পেশ হতেই তুমুল বিতর্ক লোকসভায়। সোমবার সংসদে পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, আর বিল পেশ হতেই বিরোধীরা একেবারে বিক্ষোভে সামিল হন। এটি শুধুমাত্র লোক দেখানো পদক্ষেপ এমনটাই অভিযোগ করা হয়েছে বিরোধীদের তরফ থেকে। একই সঙ্গে ছাত্রদের উপর লাঠিচার্জ এবং প্যালেট গান ব্যবহারের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলেও সুর চড়ায় বিরোধীরা। To move for leave. But what we see is that the BJP MPs have come over here to welcome him. So there is Dharmendra Pradhan, first time coming to Parliament. I have given a notice under Rule 267 of the